গঙ্গার তীরবর্তী শান্ত ও পবিত্র তীর্থভূমি। নদিয়া জেলার রানাঘাট সংলগ্ন পায়রাডাঙ্গা এলাকার মুকুন্দনগর গঙ্গার কোল ঘেঁষে গড়ে উঠেছে এক অপূর্ব শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশ। গঙ্গাবক্ষের মৃদু হাওয়া, চারপাশের সবুজ প্রকৃতি এবং গঙ্গার ঘাট মিলিয়ে এই অঞ্চলটি সাধনা ও শান্তির এক আদর্শ ক্ষেত্র। এই পবিত্র গঙ্গার তীরেই পূজিত হয়ে আসছেন মা কালী এবং বাবা ভোলেনাথ। আবির্ভাব ও লোককথা বিশ্বাসের পটভূমি। স্থানীয় প্রবীণ ও ভক্তদের মতে গঙ্গার তীরবর্তী এই অঞ্চলটি বহু প্রাচীনকাল থেকেই সাধক ও সন্ন্যাসীদের সাধনার স্থান হিসেবে পরিচিত ছিল। গঙ্গার স্রোত পরিবর্তন এবং ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে এই অঞ্চলে নানা সময়ে সাধক মহাপুরুষদের আগমন ঘটেছে। সাধক ও যোগীদের সান্নিধ্য। জনশ্রুতি রয়েছে যে বহু বছর আগে এই অঞ্চলে বহু সাধক ও অতীন্দ্রিয় পুরুষ গঙ্গার তীরে কুটির নির্মাণ করে মা কালী ও শিবের সাধনায় লিপ্ত হতেন। গঙ্গার ধারে শ্মশান বা নির্জন পরিবেশ তন্ত্র সাধনার জন্য উপযোগী হওয়ায় এখানে অনেক অতীন্দ্রিয় ঘটনার কথা প্রচলিত আছে। মায়ের কৃপা ও প্রতিষ্ঠা। ভক্তদের বিশ্বাস স্বয়ং দেবীর নির্দেশেই এই পবিত্র গঙ্গার পাড়ে ভক্ত ও সাধকদের হাত ধরে মা কালী ও বাবা ভোলেনাথ রূপ নিয়েছেন। প্রথমে হয়তো কোনো সাধারণ রূপ বা ছোট মন্দিরের মাধ্যমে এখানে পুজো শুরু হয়েছিল, যা পরবর্তীতে কালক্রমে একটি পূর্ণাঙ্গ ও সুন্দর মন্দির চত্বরে পরিণত হয়েছে। ত্রিমূর্তি বা ত্রিশক্তি মন্দিরের মহিমা। মুকুন্দনগর গঙ্গার পাড়েই পরবর্তীতে গড়ে উঠেছে বিখ্যাত ত্রিশক্তি মন্দির। এই মন্দিরের আধ্যাত্মিক মাহাত্ম্য অত্যন্ত গভীর। এখানে একই বেদিতে বা চত্বরে বাংলা তথা ভারতের তিনটি মহাশক্তির রূপ একত্রিত হয়েছে। আদ্যাপীঠের আদ্যামা, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী এবং তারাপীঠের মা তারা, এই তিন রূপের আরাধনা একাধারে এই মন্দির প্রাঙ্গণে করা হয়। পাশেই বাবা ভোলেনাথ বা মহাদেবের উপস্থিতি এই স্থানটিকে পূর্ণতা দান করেছে। শিব ও শক্তির মিলনক্ষেত্র হিসেবে এই অঞ্চলটি পুণ্যার্থীদের কাছে অত্যন্ত পবিত্র। বর্তমান রূপ ও উৎসব। সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় গ্রামবাসী, মন্দির কমিটি এবং ভক্তদের সম্মিলিত প্রচেষ্টায় এই মন্দির প্রাঙ্গণটি আজকের এই বিশাল রূপ ধারণ করেছে। পাকা ঘাট, মনোরম মন্দির চত্বর এবং নিত্যপুজোর আয়োজন এখানকার পরিবেশকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে। প্রতি বছর বিভিন্ন ধর্মীয় উৎসবে, বিশেষ করে শিবরাত্রি, কালী পুজো এবং কার্তিক পূর্ণিমার গঙ্গা স্নানে হাজার হাজার পুণ্যার্থী এখানে ভিড় জমান। গঙ্গার পবিত্র জলে স্নান করে মা কালী ও বাবা ভোলেনাথের দর্শন লাভ করলে মনের সমস্ত কষ্ট দূর হয় এবং শান্তি মিলে, এমনটাই বিশ্বাস করে আসছেন স্থানীয় মানুষ ও দূর দূরান্ত থেকে আগত ভক্তরা। উপসংহার: পায়রাডাঙ্গা মুকুন্দনগর গঙ্গার পাড়ের এই কালী ও ভোলেনাথের মন্দির কোনো রাজকীয় বা বৃহৎ ঐতিহাসিকভাবে নথিভুক্ত মন্দির না হলেও এটি সাধারণ মানুষের ভক্তি, বিশ্বাস এবং গঙ্গার পবিত্রতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক জাগ্রত তীর্থস্থান। গঙ্গার স্রোত যেমন বয়ে চলে নিরন্তর, তেমনি এই ধামে ভক্তদের বিশ্বাসও প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে নদীর ধারার মতোই অবিরাম। কেবল একটি সাধারণ তীর্থক্ষেত্র নয়, এটি গ্রামীণ বাংলার নিসর্গ ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল। এই পবিত্র স্থানটির উৎপত্তি, গঙ্গার পাড়ের বিবর্তন এবং বাবা ভোলেনাথ ও মা কালীর উপস্থিতিকে কেন্দ্র করে যে আবহ তৈরি হয়েছে তার একটি বিস্তৃত ও সুন্দর বিবরণ নিচে তুলে ধরা হলো। 1. গঙ্গার পাড় ও মুকুন্দনগর ঘাটের রূপান্তর। নদিয়া জেলার এই অঞ্চল দিয়ে বয়ে চলা গঙ্গার রূপ অত্যন্ত সুমধুর ও শান্ত। বহু দশক আগে মুকুন্দনগর সংলগ্ন এই গঙ্গার তীরটি আজকের মতো এমন আধুনিক বাঁধানো ঘাট ছিল না। এটি ছিল একটি সাধারণ পলিময় নদী তীর, যেখানে জঙ্গল, ঝোপঝাড় এবং কৃষিজমির বিস্তার ছিল বেশি। ঘাট তৈরির পটভূমি, গঙ্গার ভাঙাগড়ার খেলায় এই তীরের ভৌগোলিক অবস্থান বারবার পরিবর্তিত হয়েছে। পরবর্তীকালে স্থানীয় গ্রামবাসী, প্রবীণ ভক্ত এবং ধর্মপ্রাণ মানুষের উদ্যোগের ফলে গঙ্গার এই বিশেষ অংশটিকে পাকাধারে বাঁধাই করার পরিকল্পনা নেওয়া হয়। তীর্থ ও পর্যটন ক্ষেত্রে বিকাশ। ধীরে ধীরে গঙ্গার সেই কাঁচা পাড় পাকা বাঁধানো ঘাটে রূপান্তরিত হয়। মানুষ যাতে গঙ্গা স্নান করতে এসে আরামে সময় কাটাতে পারে এবং পুজো দিতে পারে, তার জন্য ধীরে ধীরে ঘাট চত্বরটিকে সুন্দর করে সাজ তোলা হয়।
বর্তমানে এটি শুধু পুণ্যার্থীদের স্থান নয়, বরং রবিবারের ছুটির দিনে বা সাধারণ বিকেলে শান্তি খুঁজে পাওয়ার এক আদর্শ আস্তানা। 2. শিবলিঙ্গ ও মা কালীর আবির্ভাবের নেপথ্য কথা। এই ঘাটের ঠিক সঙ্গেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী শিব ও কালী মন্দির। লোকমুখে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্দিরের প্রতিষ্ঠা কোনো একদিনে বা কোনো রাজকীয় আনুকূল্যে হয়নি। এটি গড়ে উঠেছে সাধারণ মানুষের ভক্তি ও সাধকদের নারীর টানে। বাবা ভোলেনাথের শিবলিঙ্গ গঙ্গার ধারে শ্মশান বা নির্জন পরিবেশ বরাবরই দেবাদিদেব মহাদেবের সাধনার জন্য পবিত্র বলে মনে করা হয়। মুকুন্দনগর ঘাটের কাছে প্রতিষ্ঠিত শিবলিঙ্গটি ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত হিসেবে পূজিত হয়। প্রবীণদের বিশ্বাস, গঙ্গার জল স্পর্শ করে বয়ে যাওয়া হাওয়ায় মহাদেব এখানে চিরকাল বিরাজমান। গঙ্গার শীতল স্রোত যেমন এই ভূমিকে পবিত্র করে, তেমনি শিবলিঙ্গটি এই চত্বরকে এক গম্ভীর ও শান্ত আধ্যাত্মিক শক্তি জুগিয়ে চলেছে। মা কালীর রূপ ও উপস্থিতি। শিবলিঙ্গের পাশেই পূজিত হন মা কালী। গঙ্গার পাড়ে বসা এই মায়ের রূপ ভক্তদের মনে এক অদ্ভুত সাহস ও শান্তির সঞ্চার করে। জনশ্রুতি আছে, নদী তীরবর্তী এই জনপদে যখন মানুষের বসতি বাড়তে শুরু করে এবং